নোটিফিকেশন কবে আসতে চলেছে? ম্যাডাম, সময় কত লাগবে পঞ্চায়েতের এক্সাম যদি আমি ক্র্যাক করতে চাই? কিভাবে পড়াশোনা করব, কোন সাবজেক্টকে কতটা গুরুত্ব দেব, একটা দিনের রুটিন বলে দিন কিভাবে পড়াশোনা করলে সবথেকে বেস্ট হয়। চলো আজকে আমরা তোমাদের সেই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর রামবাণ মন্ত্র দিতে চলেছি এবং তোমাকে আমি জানাবো কোন স্টাডি প্ল্যানে পড়াশোনা করলে পঞ্চায়েতের এক্সাম তোমার কাছে একদম ধুলির সাতের মতো উড়ে যাবে এবং খুব ভালো স্কোর করতে পারবে। দেখো, তোমাকে একটা কথা বলি, কবে নোটিফিকেশন আসবে, যারা যারা এই প্রশ্নটা করেছো তাদের জন্য বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন যিনি পদে বসেছেন, খুব সুন্দরভাবে কাজ তো এগোচ্ছে। আশা করছি আমরা পুজোর আগে আগেই পঞ্চায়েতের কেন, পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে আরো অনেক নোটিফিকেশন দেখতে পারবো। বাঞ্চ অফ নোটিফিকেশন আমাদের আসবে, শুধু পঞ্চায়েত নয়, ফুড ডিপার্টমেন্টে আসবে, পিএসসি ক্লার্কশিপের আসবে, এছাড়া মিসলেনিয়াসের আসবে, আবগারি পুলিশের আসবে, কেপি আসবে, ডাব্লিউবিপি আসবে, কেপির রেজাল্ট আসবে, এসআই এর এক্সাম হবে। তো প্রচুর 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 রয়েছে এক্সাম যেগুলো আমাদের হতে চলেছে। এবার প্রত্যেকটা এক্সামের জন্যই স্টাডি প্ল্যান কিন্তু একটাই হয়ে থাকে, ঠিক আছে? তো যারা যারা সব এক্সাম দেবে রাজ্যের, তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। চলো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝবো এবং দেখবো। দেখো, এই স্টাডি প্ল্যানের মধ্যে তোমাকে যে বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, যে নোটিফিকেশন কবে আসছে সেটা তো আমরা বলতে পারি না, তবে একটা আন্দাজ করে নেব যে আমাদের হাতে 4 মাস সময় আছে। 4 মাসের মধ্যে বিজ্ঞপ্তি চলে আসবে, 1 মাস হয়তো সময় দেবে, তারপরে দে দানাদান আস্তে আস্তে কাজ হবে। তুমি 4 মাস হাতে নিয়ে চলতে পারো, অনেকেও 3 মাসও নিতে পারো, ঠিক আছে? এই 4 মাসের মধ্যে যা করার তোমাকে করতে হবে, তার কারণ প্রতিযোগিতা কিন্তু প্রচুর হবে রাজ্যে, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু অলরেডি তৈরি হয়ে বসে আছে বস, ঠিক আছে? তো তোমরা যারা যারা এখনো তৈরি হওনি, তৈরি হতে শুরু করো, নইলে ওই প্রতিযোগিতার ভিড়ে কিন্তু নিজের একটা স্থান করতে পারবে না। তো এখন থেকে তৈরি হও, বুদ্ধিমানের কাজ হবে। তুমি ভাবো তোমার কাছে 4 মাস সময় রয়েছে। দেখো, 1 মাস, 1 মাস 2 মাস বিজ্ঞপ্তি আসবে, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, তারপরে পরীক্ষা সেন্টার আরো 1 মাস, ঠিক আছে? তুমি এরকম ভাবে, আর এখনো আমাদের হাতে 2 মাস, যদি তুমি ধরো 4 মাস কি 3 মাস তো তুমি পাচ্ছই, 4 মাস তোমার কাছে রয়েছে সময়। এই 4 মাসের মধ্যে তুমি কি কি করতে পারো? প্রথমে তুমি সিলেবাসটা নিশ্চয়ই জানো, আমি সিলেবাসটা আবার তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি ডিটেলসে ভিডিও করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এই দেখো, এই হচ্ছে আমাদের সিলেবাস। দেখো, অনেক পোস্ট রয়েছে, কিছু পরীক্ষা বা কিছু পোস্টের ক্ষেত্রে ইংরেজি থাকছে 10-এ, বাংলা থাকছে 15-তে, ম্যাথ থাকছে আচ্ছা বাংলা থাকছে 13-তে, হ্যাঁ, ম্যাথ থাকছে 10-এ, জিকে থাকছে 10-এ এবং ইন্টারভিউ সাথে। আবার কিছু কিছু পোস্ট এরকম রয়েছে যেখানে ইংরেজি 25, বাংলা 25, ম্যাথ 25, জিকে 10, ইন্টারভিউ 15-তে থাকছে। তো এই হচ্ছে টোটাল স্ট্রাকচার বা সিলেবাস, সিলেবাসের আমাদের প্যাটার্ন বা পরীক্ষার এই হচ্ছে সাবজেক্ট। দেখো, পোস্টের সংখ্যা যেহেতু প্রচুর হাই, মানে অনেক পোস্ট রয়েছে, সেহেতু পোস্ট অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষার আমরা দেখতে পারবো। এবার আমরা কি করব, এই যে সাবজেক্টগুলো রয়েছে ইংরেজি, বাংলা, ম্যাথ, জিকে, আমরা সময় নেব হাতে কমাস, সময় নেব আমরা 1 মাস। আমি একটু একটা স্লাইড নিচ্ছি। দেখো, এই 3 মাস তোমার হাতে, বা তুমি ধরো আমার কাছে 4 মাস সময় রয়েছে, এই 4 মাসটাকে তুমি 3টে পার্টে ভেঙে দাও। 1 মাসকে তুমি রাখো কিসের জন্য? না, তুমি এই যে সাবজেক্টগুলো বললাম, ম্যাথ, ইংলিশ, জিকে, এই যে সাবজেক্টগুলো তোমাকে বললাম, বাংলা, এই সাবজেক্টগুলোর কনসেপ্ট, ঠিক আছে, খুব ভালো করে পড়বে। দিদি, কনসেপ্ট পড়ার জন্য কোন টপিকগুলো পড়বো আর কোন টপিকগুলো পড়বো না সেটাও জানা খুব দরকার, অবশ্যই এই ভিডিওতে জানাবো, ধৈর্য ধরে থাকতে হবে। আমরা খুব ভালো করে কনসেপ্ট বুঝে নেব এবং কনসেপ্ট ধরে ধরে সিলেবাস শেষ করব। দিদি সিলেবাস বলবেন? হ্যাঁ, অবশ্যই সিলেবাসটাও দেখিয়ে দেবো, তবে সেটা প্রিভিয়াস সিলেবাস, নতুন সিলেবাস এলে কিন্তু অবশ্যই আপডেট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কনসেপ্ট ক্লিয়ার করছি 1 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে আমরা কি করছি, সিলেবাসটাকে কমপ্লিট করছি। 1 মাসে কমপ্লিট হবে, হ্যাঁ। খুব ছোট ছোট রয়েছে আর খুবই সহজ সহজ বিষয়, ইতিহাস, ভূগোল, যেগুলো সমস্ত রাজ্যের, তুমি জিওগ্রাফি পড়বে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বেশি পড়বে, ওয়েস্ট বেঙ্গল জিকে তুমি বেশি পড়বে, জিকে থেকে মাত্র 10 নম্বর, তো কি কি পড়তে হবে সব বলে দেবো। আচ্ছা, তুমি 1 মাস ধরবে কিসের জন্য? এই যে কনসেপ্টের সাথে, কনসেপ্ট প্লাস এমসিকিউ খুব ভালো করে পড়বে, এবং 1 মাস যেটা থাকবে সেই মাসের মধ্যে তুমি কি করবে,
প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র, রাজ্যে যত এক্সাম হয়েছে, যা যা এক্সাম হয়েছে রিসেন্টলি, এবং তুমি 2000 সাল থেকে 2020 থেকে ধরো 2020 থেকে 2026 অব্দি যা যা পরীক্ষা হয়েছে সব পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো ধরো, ঘাটো, কোন কোন টপিক থেকে বারবার দিয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করো এবং সেগুলো জল করো। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার করো, প্রিভিয়াস ইয়ারের টপিকগুলো করো এবং সাথে সাথে তুমি মক টেস্ট দাও। ব্যাস এই হচ্ছে তোমার কাজ। তাহলে প্রথম মাসে আমরা 4 মাস ধরলাম সময়। প্রথম মাসে কনসেপ্ট ক্লিয়ার করছো, দ্বিতীয় মাসে কনসেপ্টের সাথে সাথে এমসিকিউ করছো। দিদি শুধু এমসিকিউ করলে হয় না? না ভাই, পাস করতে পারবে না। কনসেপ্ট কিং, কনসেপ্টের সাথে এমসিকিউ করো। তার পরের মাসে তুমি প্রিভিয়াস ইয়ারের সাথে মক টেস্ট লাগাও। প্রিভিয়াস ইয়ার শুধুমাত্র পঞ্চায়েতের নয়, রাজ্যে যা পরীক্ষা হয়েছে, পিএসসি থেকে আরম্ভ করে, ফুড ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যা যা পরীক্ষা হয়েছে, ডাব্লিউবিসিএস এর প্রিলি এক্সাম, কিচ্ছু ছাড়বে না সব। শুধুমাত্র প্রাইমারি আপার প্রাইমারি প্রশ্নগুলো না নিলেই হয়, ওগুলোকে নেওয়ার দরকার নেই। এগুলো বাদ দিয়ে তুমি সমস্ত কি করতে পারো, প্রিভিয়াস ইয়ারগুলো গুলে জল করে ফেলো। ওখান থেকেই তুমি দেখবে তোমার অন্তত পক্ষে 20টা প্রশ্ন তো ওখান থেকে তুমি হুবহু কমন পাবে। ঠিক আছে? আচ্ছা, আরও 1 মাস যেটা বাকি রয়েছে, সেই 1 মাসে শুধুমাত্র রিভিশন করবে। আর হ্যাঁ, এই যে 1 মাস বললাম তোমাকে, এখানে রিভিশন প্লাস রিপিটেশন, আর প্লাস আর এর রুলস ফলো করবে। ধরো তুমি যে টাইমে সারাদিন ব্যাপী তুমি পড়াশুনো করছো, রাত্রিবেলা রিভিশন আর রিপিটেশনের জন্য সময় রাখো। আর প্লাস আর এর রুল ফলো করতে হবে প্রত্যেক মাসে। ঠিক আছে? তুমি যা করছো তার সাথে আর প্লাস আর। চাকরি পাওয়ার মূল মন্ত্র, একটা বইকে 10 বার পড়ো। 10টা বই পড়ো না। কি বললাম? একটা বইকে 10 বার পড়ো। রিভিশন প্লাস রিপিটেশন হয়ে গেল। তো আর যে মাসটা বাকি রয়েছে 1 মাস, সেখানে রিভিশন, রিপিটেশন আর মক টেস্ট আর প্রিভিয়াস ইয়ার। ব্যাস, দেখবে তুমি চাকরি পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকবে। তার সাথে সাথে না, পরীক্ষার প্যাটার্নগুলো কিরকম থাকে, ওএমআর শিট থাকে, সব কিছু। এই যে 1 মাসটা, লাস্ট 1 মাস, সেখানে বাড়ি বসে বসে যেরকম ওএমআরে গোল করতে হয়, সব কিছু টু দা পয়েন্ট করতে শুরু করো। ওএমআরে যেভাবে গোল দেয়, টাইমার সেট করে নিয়ে বাড়ি বসে করতে শুরু করো। টাইম দিয়ে দিলে, ঘর বন্ধ করে দিলে, ওএমআর শিট গুগল থেকে বার করে নিলে, নিজে মক টেস্টের প্রশ্নগুলো বার করলে, ইওর স্টাডি অ্যাপে প্রচুর মক টেস্ট রয়েছে, সেই মক টেস্ট তুমি দেখে নেবে। আচ্ছা, ইওর স্টাডি অ্যাপ থেকে একটা বিষয় মাথায় এলো, যারা যারা পঞ্চায়েতের জন্য পড়াশুনো করতে চাও, ভাই অনেকেই রয়েছে যারা চাইছো পঞ্চায়েতের কোর্স বা পঞ্চায়েত নিয়ে পড়াশুনো করতে, পঞ্চায়েতের নতুন ব্যাচ চাইছো, ভাই ইওর স্টাডি অ্যাপে পঞ্চায়েতের নতুন ব্যাচ চলে এসেছে, ভর্তি চলছে। যারা যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হয়ে যাও, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিলাম, কল করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করবে। হ্যাঁ, কি বললাম তোমাদেরকে, যে লাস্ট মান্থ যে 1 মাস বাকি রয়েছে, সেই 1 মাসের মধ্যে তুমি কি করছো, ওএমআর শিট গুগল থেকে বার করছো, সেগুলোকে মার্ক করছো, সমস্ত কিছু এ টু জেড যা যা বাকি রয়েছে, মানে যেভাবে পরীক্ষার হল হয়, বাড়ির ঘরটাকে ওরকম পরীক্ষার হল বানিয়ে নাও, সময় ওইভাবে দিয়ে দাও, খাতা পেন নিয়ে নাও, মার্কশিট নিয়ে নাও, ওইভাবে গোল করো। ওই 1টা মাস দে দানা দানা ওইভাবে কাজ চালাতে থাকো, দেখবে ভাই তুমি চাকরি পেয়ে বয়ে যাচ্ছ। তো এইভাবে তুমি স্টাডি প্ল্যান যদি করতে পারো, ভাই তুমি হবে সাকসেস। দিদি ইম্পর্টেন্ট টপিকগুলো কি বুঝবো, কি পড়বো? দেখো, ইম্পর্টেন্ট টপিকগুলো না আমি তোমার জন্য একটা নোট ডাউন করেছি। ঠিক আছে? এক হচ্ছে বাংলার জন্য কি কি পড়বো। বাংলার জন্য আমি বলবো 9-10 এর গ্রামার ভাই জল করে ফেলো, তাহলে ওর বাইরে থেকে কিছু আসবে না। দেখো, সন্ধি আছে, সমাস আছে, আমি তোমাকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকেও দেখাবো। হ্যাঁ, সন্ধি, সমাস, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, পদ পরিবর্তন, ধ্বনি, বর্ণ, শব্দ, কাল, শুদ্ধ, অশুদ্ধ, এগুলো থেকেই বারবার প্রশ্ন এসেছে। প্রশ্নপত্র দিব, আমি তোমাকে দেখিয়ে দেবো যে এই টপিকগুলোই বারবার আসছে। আর যে কোনো পরীক্ষা, তুমি প্রাইমারি টেট দেখো, রাজ্যের বাংলা থাকে, বাংলায় এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে। সুতরাং এই টপিকগুলো ভালো করে পড়ে যাও। এখন থেকে এই ব্যাকরণের কনসেপ্ট খুব ভালো করে বুঝে নাও। ইওর স্টাডি অ্যাপে কিন্তু আমাদের স্যার রয়েছে, বাংলা খুব ভালো বোঝাচ্ছে, অবশ্যই কিন্তু তার ক্লাস তোমরা করতে পারো। আচ্ছা, এর পরে চলে আসবো ম্যাথের প্রিভিয়াস ইয়ার, যেটা দেখেছি বহু বছর আগে পরীক্ষা হয়েছে, তো এবার ভাই আপডেট হবে। কিন্তু যে টপিকগুলো আসবে বা আসছে প্রিভিয়াস ইয়ার দেখে যেটা বুঝেছি, সরলীকরণ, সিম্পলিফিকেশন যাকে আমরা বলি, গড়, সময়েন কার্য, সময় দূরত্ব, লাভ ক্ষতি, সরল সুদ, শতকরা, এই টপিকগুলো থেকে প্রশ্ন দিচ্ছে। এই টপিকগুলো থেকে তোমরা আবারও পাবে। সুতরাং আগে ভাগেই ভাই এই টপিকগুলো পড়ে ফেলো। জানো, সুজন স্যারের
থেকে ভালো ওয়েস্ট বেঙ্গলে কেউ ম্যাথ করাতে পারে না। সুতরাং সুজন স্যারের ক্লাস করো, সব থেকে ভালো স্কোর করে বেরিয়ে যাও। এবার চলে আসবো ইংরেজির ক্ষেত্রে। ভাই ইংরেজির ধীমান বাবু রয়েছেন। ধীমান বাবু হচ্ছে এক চুটকিতে মুশকিল আসান। আমার মনে হয় ওনার টপিক উনি নিজেই বলে দিয়েছেন, ভিডিও করে দিয়েছেন, আমি দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। তো ওনার সাবজেক্টে ভাই আমি হাত নাক গলাচ্ছি না। এরপর চলে আসবো জিকের ক্ষেত্রে। দেখো জিকেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমাদের বলতে জিকের মধ্যে 10টা সাবজেক্ট রয়েছে। কে কে রয়েছি আমরা এখানে? 4জন স্যার রয়েছি। যেমন আমাদের এখানে প্রসেনজিৎ বাবু রয়েছেন, প্রত্যেকেই জানো উনি সায়েন্সের ভাগটা দেখেন। সায়েন্স তো ভাই এখানে নেই, তবে পরিবেশের একটা পার্ট উনি করাচ্ছেন। এরপরে রয়েছেন বাহাউদ্দিন বাবু, যিনি ইতিহাস ভূগোল খুব সুন্দর করে পড়িয়ে দিচ্ছেন। এরপরে বিদেশ বাবু রয়েছেন রাজ্যের অর্থনীতির বিষয়, অর্থনীতি তো না, রাজ্যের পলিটি, মানে এই পঞ্চায়েতি ব্যবস্থার সমস্ত কিছু A to Z গুলে জল করিয়ে দেবে। আর রয়েছেন রঞ্জিত বাবু, যিনি কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকেটাও গুলিয়ে জল করিয়ে দেবে। সুতরাং 10-এ 10 তোমাকে তুলিয়ে দেবে স্যারেরা। এই যে রয়েছে ইতিহাস ভূগোল সংবিধান, টোটাল বাদবাকি বিষয়গুলো তুমি দেখে নিতে পারো। এইগুলো থেকে প্রশ্ন দেবে। আচ্ছা টপিকগুলো কি কি আমি একটা কথা তোমাদেরকে বলি, টপিকগুলো আমি অবশ্যই তোমাদের জানাবো। তার আগে বলি রাজ্যের সবার লাস্টের যে পরীক্ষাটা হয়েছে সেই প্যাটার্ন যদি তুমি ধরে চলো, এখন কিন্তু সেই প্যাটার্নে আসবে না। আমার মনে হয় এই যে ইন্টারভিউ রয়েছে না পঞ্চায়েতে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী হয়তো সেটাও তুলে দেবে। কারণ 2014-তে যখন আমরা দেখেছি হ্যাঁ যে মোদী সরকার এলেন, তখন কিন্তু ইন্টারভিউ তুলে দিয়েছে। অনেক ছাত্রছাত্রী এরকম রয়েছে যারা পড়াশোনায় খুব ভালো, কিন্তু ইন্টারভিউতে লবডঙ্কা, ইন্টারভিউতে গেলে মুখ থেকে কথা বার করতে পারে না। তো সেখান থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা বাদ হয়ে যায়। আমার মনে হয় আমাদের রাজ্যেও হয়তো সেটা অ্যাপ্লাই হতে পারে। ঠিক আছে, এবার দেখা যাক কি হয়। তো ইতিহাস ভূগোলের ক্ষেত্রে কোন টপিকগুলো আমি এখনই বলে দেবো। হ্যাঁ, বাদ বাকি সাবজেক্টগুলো রয়েছে সেই টপিকগুলো স্যারেরা তো অবশ্যই বলবেন, ভিডিও করবেন, এবং আমিও তোমাদেরকে ভিডিও নিয়ে এসে অবশ্যই দেবো। এরপরে দেখো এই যে টপিকগুলো বলছি, এই টপিকগুলো তো করবে। আচ্ছা ইতিহাস থেকে কি পড়বো? দেখো ইতিহাস মানে তো প্রচুর জিনিস রয়েছে, তবে প্রিভিয়াস ইয়ার যেটাকে আমি ঘেটেছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রটা আমি এপাশ থেকে দিয়ে দেবো। তবে আমার কাছেও রয়েছে, এখনো আমি তোমাকে দেখাতে পারি, তবে দেখাবোই। তবে আমি যেটা দেখেছি, দেখো বেদ থেকে প্রশ্ন এসেছে, মানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, গুপ্ত যুগ থেকে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, বিক্রমাদিত্যের উপাধিকে পেয়েছিল, এখান থেকে প্রশ্ন দিয়েছে। মানে এই দুটোই যদি দেখি, প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিন্তু আসা প্রশ্ন। এবার তুমি ইতিহাসে এই দুটোই পেয়েছি, মানে প্রাচীন ভারতকে বেশি ফোকাস করেছে, কিন্তু এবার আমার মনে হয় আধুনিক ভারতকে ফোকাস করবে। ঠিক আছে, এবার দেখো ভূগোল থেকে সুন্দরবনের মাটি কিরকম। ভাই এত সহজ কিন্তু দেবে না, মাথায় রাখবে, এখন প্রতিযোগিতা হাই। এরপরে জনগণনা থেকে প্রশ্ন দিয়েছে, জনগণনার সাল কত, 2011-এ লাস্ট হয়েছিল। এইরকম বাচ্চা বাচ্চা প্রশ্ন দিয়েছে, কিন্তু এটা আর মনে হয় এখন হবে না, চেঞ্জ হবে। নদী থেকে প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজধানীর কোথায় অবস্থিত, মানে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিত কোন রেখায়, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে প্রশ্ন দিয়েছে। এগুলো সবই খুব সহজ সহজ ধরনের প্রশ্ন। দেখো ভূগোল থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন দিয়েছে। এবার রাষ্ট্রবিজ্ঞান থেকে দেখো, ঠিক আছে, রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত। এই যে বিষয়গুলো, এগুলো তুমি যদি খুব ভালো করে দেখো, আমি একজোট করে রেখেছি। ইম্পর্টেন্ট টপিক বলতে ইতিহাস থেকে বৈদিক সভ্যতা আর গুপ্তযুগ, এই দুটোকেই পাওয়া গেছে। ভূগোল থেকে কিন্তু অনেকগুলো পাওয়া গেছে, জনগণনা, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, সব কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই দিয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গটাকে ভালো করে পড়ে এবং তার সাথে সাথে ভারতটাকেও একটু ইনক্লুড করতে হবে, দেখতে হবে। আর যদি পলিটির কথা বলি, পলিটির ক্ষেত্রে না সংবিধানের পঞ্চায়েতের বিষয়গুলো ভালো করে দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়গুলো দেখতে হবে, আর স্ট্যাটিকের পার্টটাকে একটু দেখে রাখতে হবে, যেহেতু রাজ্যে প্রচুর পরিমাণে, রাজ্য কেন্দ্র সবাই এখন স্ট্যাটিক থেকে ভাই প্রচুর প্রশ্ন দিচ্ছে। তো স্ট্যাটিক থেকে কি পড়বে চলো একটু যদি আমরা দেখে নিই যে স্ট্যাটিকের কোন টপিকগুলো পড়বে। আচ্ছা প্রিভিয়াস ইয়ার যদি কেউ দেখতে চাও, এই যে প্রিভিয়াস ইয়ারের আমি প্রশ্নপত্রগুলো রেখেছি, যারা চাইছো আমি ইউর স্টাডি অ্যাপেও দিয়ে দেবো। প্রত্যেকটা প্রশ্ন রয়েছে, পরপর 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 করে তোমরা দেখে নিতে পারবে। আর এই হচ্ছে সিলেবাস। ঠিক আছে, এই সিলেবাসটা অনেক আগের, বাংলা অ্যারিথমেটিক। ঠিক আছে, এখন হয়তো সিলেবাস চেঞ্জ হবে, সবকিছুই চেঞ্জ হবে। ঠিক আছে, তো ওই পুরোনো সিলেবাস আমার মনে হয় না যে ঘেটে কোনো লাভ আছে পুরোনো সিলেবাস। তো চলো আমরা একটু ভূগোলের এখন নতুন টপিকগুলো কি কি পড়বো একটু দেখে নিই। সোলার সিস্টেম এখন নতুন করে একটু দেখে রাখবো। ঠিক আছে, এই টপিকগুলো একটু হাই লেভেলের হয়ে যাবে, তবে আমি তোমাদেরকে যেটা বলবো, সাজেস্ট করব, নদীটা ভাই খুব ভালো করে পড়ো, সোলার সিস্টেমটাও খুব ভালো করে পড়ো, খুব আসছে পরীক্ষায়। পর্বত কি কি রয়েছে, মানে পাহাড় কি কি রয়েছে সেটা খুব ভালো করে পড়ো। একটু খনিজটা দেখে যেও, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। এই 4টে বিষয় খুব ভালো করে পড়ে যেও। এর সাথে সাথে তো জিওগ্রাফির বাদবাকি যে বিষয়গুলো প্রিভিয়াস ইয়ার থেকে দেখলে সেগুলোও তুমি পড়ে যাবে। এরপরে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে নোবেল সম্বন্ধে পড়ো, ভারতরত্ন, বিভিন্ন দিবস, রাজ্য রাজধানী, মুদ্রা, নৃত্য, বিভিন্ন ট্রফি, মেলা,
ঠিক আছে, টেম্পল, বাউন্ডারি লাইন, ছদ্মনাম, লেখক, পুরস্কার, পুস্তক, সঙ্গীত, ঠিক আছে, এই বিষয়গুলো কোন রাজ্যের সাথে কোন রাজ্যের সীমানা লেগে রয়েছে, কোন দেশের সাথে কোন দেশের সীমানা লেগে রয়েছে, এগুলো স্ট্যাটিক জিকেতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় করতেই হবে। এবার চলে আসি ইতিহাসের বিষয়। ইতিহাসে শুধু প্রাচীন ভারতের ওই গুপ্ত যুগ আর ওইটুকুনি পড়লে হবে না, ঠিক আছে। এবার আমরা পড়বো কংগ্রেসের অধিবেশন প্রশ্ন পাবে, মহাবিদ্রোহ, ঠিক আছে, এর সাথে সাথে বিভিন্ন যে সমস্ত ব্যাটেল বা বিদ্রোহ হয়েছিল, গান্ধীজি, নেতাজি, জালিয়ানওয়ালাবাগ, আকবরের পুরো বিষয়, দিল্লি সালতানাত, বাবর, ঠিক আছে, অশোক, সিন্ধু সভ্যতা, মহাজনপদ, এই কটা পড়তেই হবে। এই কটা থেকে আমরা প্রচুর 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 প্রশ্ন পাবো। তো এই যে স্টাডি প্ল্যানটা তোমাকে দিলাম, যে তুমি 4 মাস হাতে পাচ্ছো, এই 4 মাসটাকে তুমি এইভাবে কাজে লাগাও, তুমি কাজে লাগিয়ে পড়ো। এবার তোমরা অনেকেই বলবে ম্যাডাম টাইমটা যদি ভেঙে দেন, কোন টাইমে কি পড়বো, ঠিক আছে, তাহলে আরো বেশি ভালো হয়। তো চলো একটা টাইমিং দিয়ে দিচ্ছি, তবে সবার টাইমিং কিন্তু সমান হয় না, সবার আলাদা আলাদা টাইম থাকে, সবার আলাদা আলাদা ব্যাপার থাকে। তো তুমি তোমার মতো করে কিন্তু টাইমটাকে ম্যানেজ করে নাও। দেখো এখানে আমার একটা 8 ঘন্টার স্টাডি প্ল্যান দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, 8 ঘন্টা নিজেকে সময় দাও। শুধুমাত্র তো পঞ্চায়েতের জন্য না, রাজ্যের সমস্ত এক্সামের জন্য নিজেকে 8 ঘন্টা দাও। এভাবে তুমি তৈরি করতে পারো। দেখো 7টা থেকে 8টা, ঠিক আছে, তুমি ইংরেজি যা পড়েছো বা যা শিখেছো, যারা যারা ওই 3 মাসের স্টাডি প্ল্যানটা বললাম, সেই 3 মাসের স্টাডি প্ল্যানে কেউ কেউ রিভিশনও করতে পারো, কেউ কেউ কনসেপ্টও পড়তে পারো, মাস ভাগ করে নেবে। 8টা থেকে 10টা তুমি গণিত এবং রিজনিং এই দুটো সাবজেক্টকে দিতে পারো। তবে আমাদের তো রিজনিং নেই, তো রিজনিং এর জায়গায় তুমি শুধু গণিতকে প্রেফার করতে পারো। এরপরে আমরা 11টা থেকে 1:30, এটার মধ্যে কি করতে পারি, ইতিহাস, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়লাম। 3টে থেকে 6টা ভূগোল, অর্থনীতি, পলিটি এবং আমাদের যে বিজ্ঞান রয়েছে সেটাকে একটু দেখলাম। আর রিজনিংটা ওখানে আমি কেন দিয়েছি, রাজ্যের আরো এক্সাম রয়েছে, পঞ্চায়েতে নয় রিজনিং নেই, অন্য এক্সামে আছে, তো সেখানে তুমি রিজনিংটাকে কিন্তু অ্যাড করতে পারো। 7টা থেকে 8টা বিগত বছরের প্রশ্ন, মক টেস্ট, এবং 8টা থেকে 10টা রিভিশন এবং বিগত বছরের প্রশ্ন। তুমি এই হিসাবে একটা স্টাডি প্ল্যান 8 ঘন্টার বানাতে পারো নিজের জন্য। এবার তোমার টাইম অনুযায়ী তুমি এটাকে চেঞ্জ করতে পারো। তো আমার মনে হয় এই স্টাডি প্ল্যান বা এই রুটিন ফলো করলে তুমি খুব ভালো স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।